আজকের গল্প প্রায়শ্চিত্ত। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র সেবক রোডের ওপর শিব মন্দিরের পাশে সুইট ক্লাব ঘরটায় সন্ধ্যের পর সব উঠতি বয়সী ছেলেপুলের আড্ডা। মাঝে মধ্যে একটু একটু হইচই হয় নিশ্চয়ই, কিন্তু অভিযোগ প্রায় আসেই না। ওই দলে যে সুভাষ, রূপম, সমীর মানে বিভাস ডাক্তার, শোভন মাস্টার আর সমর উকিলের ছেলেরাও আছে। দলটা ভারী হলেও সবাই জানে এই তিনজনেই কোথাও এক সুতোতে বাঁধা। বিভাস, শোভন, সমর নামে বন্ধু না হলেও প্রায়ই এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অতিথি হিসাবে নির্দিষ্ট আসনে পাশাপাশি বসেন এবং চলে দেদার আড্ডা। নিজেদের মধ্যে ডাকটা বাবু আপনি আজ্ঞেতেই রয়ে গেছে। সাধারণভাবেই রয়ে গেছে তিনজনের মধ্যে পারস্পরিক প্রয়োজনীয়তা। এদের মধ্যে উকিল সমর সাহা বেশ কিছুদিন হলো একটু ভিন্ন ধরনের হয়ে গেছেন। পয়সা বাড়ানোর লোভে জেনে বুঝে বেশ কিছু সময় অন্যায়কারীর পক্ষও নেন। বলিয়ে কইয়ে মানুষ একসময় সাদাকে সাদা আর কালোকে কালো ছাড়া বলতেন না। এখন কথার জালে উল্টো রঙে সাবলীলভাবে প্রমাণ করাটা পয়সা দিয়ে বিচার করেন। ওনার কাছে পৃথিবীটা উনি যে চোখে দেখেন সবাইকে সেই চোখেই দেখতে হবে। কেবলমাত্র ডাক্তার বিভাস সোম আর সবার স্যার শোভন ব্যানার্জির কাছে মাথাটা একটু নোয়াতেই হয়। কোনো এক চা চক্রে সমরের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল। দূরদৃষ্টি সম্পন্ন উকিল বলল, আমি ইদানিং ছোটোবেলার থেকে শুনে আসা একটা কথা অনেকবার শুনলাম, ডাক্তার, মাস্টার, উকিলদের পারিশ্রমিক অবশ্যই দিতে হয়, না হলে কার্যসিদ্ধি হয় না। শুনেই ডাক্তার বিভাস বলে উঠল, এতে তো শোভনবাবুর প্রতি মাসে আর আমারও বিশেষ সময় প্রাপ্তিলাভ হবে, কিন্তু আপনার তো ইহজন্মে কোনো সুযোগ আসবে বলে মনে হয় না। চওড়া হাসির ছটা শোভনের মুখে। বিধাতার সাথে যেন সমর মুচকি হাসল। অনেক অনুরোধের পর অন্য দুজনে এটাতে সম্মানসূচক সায় দিতে বাধ্য হলো। সময়ের সাথে দেখা গেল বিভাস ডাক্তার আর সমর উকিল দুজনে ছেলেদের প্রাইভেট টিউশনির কারণে প্রতি মাসে শোভন মাস্টারকে টাকা দেন। প্রথম দিকে শোভনবাবু ভেবেছিলেন তার আর্থিক আয় অন্যদের থেকে কম বলেই হয়তোবা এইভাবে পাইয়ে দেওয়ার ব্যবস্থা। আবার বিশেষ অসুস্থ হলে অন্য দুজন বিভাস ডাক্তারকে ফিস দিয়ে বাড়ির লোকেদের দেখান। সেটাও কিছুদিন বাদে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু সমর উকিলকে কোনোভাবে পয়সা দিয়ে কাজ করানোর সময় এলো না। মনে মনে অন্য দুজন ভগবানকে ধন্যবাদ জানালেও সমর উকিল নিজের মনে মনে ডেট নিয়ে মেতে থাকলেন। ডাক্তার মাস্টারের চেয়ে হয়তোবা বেশি পয়সা রোজগার করেন, কিন্তু সম্মানটা এদের ধারে কাছেও নেই। একটা সুপ্ত ক্ষোভ মনের মধ্যে ছিলই। সুভাষ, রূপম আর সমীর বাধা গতে যেমন জীবন কাটায়, তেমনি বাঁধনহারা গতেও সামিল হয় সময়ের চাহিদায়। ওদের পরীক্ষার ফলাফল দেখে অনেকেরই চোখ টাটায়। কেউ ভাবে এরা লোকচক্ষুর আড়ালে রাতের অন্ধকারে পড়া সারে, আবার কেউ ভেবে রাজার ছেলে রাজাই হয়। হ্যাঁ, সুভাষ কিছুদিন আগে MBBS পাস করেছে, এখন MDর পড়াশোনা চলছে। ভবিষ্যতে বাবার চেম্বারে বসবে এমন ভাবনাই সবার মাথায় রয়েছে। এখন বাবার নার্সিংহোমে অবসর সময়ে শিক্ষানবিশির সাথে সাথে দেখভালও করে। সমীরও LLB পাস করে বাবার চেম্বারে শিক্ষানবিশ হিসাবে যেমন সহায়তা করছিল, তেমনি LLMতে ভর্তি হয়েছে সিভিল ল নিয়ে। এবছর ফাইনাল ইয়ার। তিন বন্ধুই কলকাতাতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। এদের মধ্যে রূপমের জীবনটা একটু অন্য ছন্দে চলে। ছোটবেলা থেকেই বাড়িতে রান্নার গন্ধের থেকেও বইয়ের পাতার গন্ধে ভীষণভাবে ভালোবাসার অনুভূতি পেয়েছে। বাড়িতে ইংরেজি কাগজ পড়া নিয়মের মধ্যে ছিল। সকালে উঠে শরীরচর্চা, নির্দিষ্ট সময় বাড়ি ঢোকা এবং একসঙ্গে খেতে বসা অবশ্যম্ভাবী ছিল। সুভাষ, সমীরও এই শিক্ষায় শিক্ষিত, কিন্তু ডাক্তার, উকিলবাবুদের কর্মব্যস্ততার জন্য ওদের বাড়ির রুটিন মাঝে মধ্যে একটু একটু আলগা হয়ে যেত।
বয়স বাড়ার সাথে সাথে রূপম অনুভব করে বাবার মনের চাহিদার জন্য নয়, কড়া শাসন থেকে ছাড় পাওয়ার আসল কারণ অন্য। শোভন মাস্টার বেশ কয়েকদিন ধরে একটা কোচিং সেন্টার খুলেছেন। শুধু রূপম কেন, সুভাষ সমীরের মতন হাজারো ছাত্রদের নমস্য আদর্শ শোভন স্যার। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, মেয়ের ভালো বিয়ে দিতে হবে, এই যুক্তিটা বারবার বলেন। কলকাতায় থাকার ফলে তিনজনের কেউই উপলব্ধি করতে পারেনি প্রত্যেকের বাড়ির ভিতরকার আবহাওয়া কট্টর পুরুষতান্ত্রিক মানসিকতায় দিয়ে চালিত। মাসে হয়তোবা 2-3 দিনের জন্য বাড়িতে আসা, পার্থক্যটা চোখে পড়েনি। রূপমও প্রাণের বন্ধুদের সাথে থাকতে থাকতে নিজের কর্মজীবনের জন্য চেম্বারে বসার একটা রাস্তা বার করে ফেলেছে। তাতে অবশ্য নিজের মনের ইচ্ছাটা প্রাধান্য পেয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে BA আর MA করেছে। মাঝে ভালো একটা কোচিং সেন্টারে পড়াশোনা করে ঠিক WBCS পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। সমস্যা একটা জায়গায়, পোস্টিংটা পুরুলিয়া জেলায়, মানে 3 বন্ধুর প্রতিদিনের দেখা সাক্ষাতের সুযোগ আর রইল না। ক্লাবে পিকনিকের আয়োজন চলছে, রাত্রে ঘটা করে হবে। এই 3 বন্ধুই টাকা পয়সা যা লাগার দিয়েছে, কিন্তু তার আগে সন্ধেবেলায় অডিটোরিয়ামে শহরের শ্রেষ্ঠ নাগরিক ও শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের সম্মান প্রদর্শন ও সংবর্ধনা। 3 বন্ধু সেরা ছাত্র আর তাদের বাবারা সেরা নাগরিক হিসেবে ডাক পেয়েছে। সবাই মঞ্চে তাদের বাবাকে দেখে আলাদা আলাদাভাবে গর্ব অনুভব করেছিল। হঠাৎই অচেনা দর্শক শ্রোতাদের কিছু মন্তব্য কানে আসতে লাগলো, আরে ও তো এখন চামার ডাক্তার, নার্সিংহোমে শুধু বেশি পয়সাই নেয় না, ইদানিং তো অ্যাবর্শন করেই 2 হাতে কামাচ্ছে। কেন, গত বছর কম ভাঙচুর তো হয়নি? কেন, আমাদের আদর্শ স্যারকে দেখ, এখন তো স্কুলে ক্লাসই করায় না, ঘুরিয়ে টিউটোরিয়াল হোমে যাওয়ার কথা বলে। তাছাড়া একটা ছাত্রীর সাথেও তো জড়িয়ে গেছিল, জানি না কেসটার কী হলো। এছাড়া CBI ইনকাম ট্যাক্সের ঝামেলা তো আছেই। আরে ওই সমর উকিলই তো মদত দেওয়ার ভান করছে, ও যা মাল ঘটি বাটি বিক্রি করিয়ে ছাড়বে। তবে উকিলের এলেম আছে, উনি একটাই পার্টিতে সর্বদা থাকেন, রুলিং পার্টি। আমি তো শুনেছি ওই পার্টি পুলিশ দিয়ে ক্ষমতা খাটিয়ে ওদের দুজনকে ফাঁসিয়েছে। অনুষ্ঠান চলাকালীন সামনে পেছনের দর্শক শ্রোতাদের এ ধরনের মন্তব্যে দুধে 1 ফোঁটা চুনা পড়ার মতন অবস্থা হলো। অনুষ্ঠানে সংবর্ধিত হওয়ার পরও কোনো কথা বলতে পারল না। রাতের পিকনিকেও খাবার বা আনন্দের কোনো স্বাদ পেল না। 2 জায়গাতেই যারা ওদের চেনে তারা হতবাক। বাড়ি ফিরে ভালোভাবে সব দেখার পর বুঝতে পারল কলকাতা যাওয়ার আগে যা দেখে গেছিল তার সঙ্গে এখনকার পরিস্থিতি অনেকই ফারাক। আরও 2 দিন ওরা বাড়িতেই মানে শিলিগুড়িতেই থাকলো। পাড়ায় বেরিয়ে ঠিক খোঁজ পেল ডাক্তার আর মাস্টার অসৎ পথে নেমেছে নিশ্চয়ই, কিন্তু উকিলবাবু কুবুদ্ধিতে ওদের বড় কেসে ফাঁসিয়েছে। আরও জেনেছিল প্রায় 15 বছর আগের করা সেই মৌখিক চুক্তি, যেখানে ছিল প্রত্যেকেই অন্যের পেশার ক্ষেত্রে প্রাপ্য পারিশ্রমিক দেবে, বন্ধুত্বের সুযোগ নেবে না। উকিলবাবুর হাতে সুযোগ এমনি আসেনি, এটা সময় এবং সুযোগের সদ্ব্যবহারের নিপুণ নিদর্শন। আজ শহরবাসীরা যা জানে তার বেশিরভাগই সত্যি, অথচ ডাক্তার আর মাস্টারের অকুণ্ঠ বিশ্বাস উকিলবাবুর প্রতি। ওদের প্রত্যেকের কাছে স্বাভাবিক কারণেই বাবারা হিরো হিসেবে সম্মানিত ছিল, কিন্তু কয়েক ঘন্টাতেই পাশার চাল উল্টে যাবে বাড়ির লোকেরা টেরও পায়নি। 3 বন্ধু আবেগতাড়িত হয়ে পুরুলিয়া গিয়ে সমাজের জন্য কিছু কল্যাণমূলক কিছু করার জন্য পরিকল্পনা করতে লাগলো। অভিমান একটু কমতেই মাথায় এলো রূপমের তো যে কোনো সময় চাকরির স্থান বদল হয়ে যেতে পারে। বাবাদের কর্মফলের দায়ভারটা নিয়ে নিজেরাই প্রায়শ্চিত্ত করতে চাইল। সিদ্ধান্ত হলো যেহেতু শিলিগুড়ি শহর এবং আশেপাশের বেশিরভাগই জনগণ ওনাদের দুষ্কর্মের শিকার হয়েছেন, তাই এই শহরের উপকারের জন্য সময় করে সুভাষ একটা দাতব্য চিকিৎসালয় চালাবে
সমর অসহায় মহিলাদের আইনি সাহায্য দেবে, আর রূপম প্রশাসনিক সুযোগ সুবিধাগুলো দেখবে। সর্বোপরি ক্লাবের ছেলেরা তো আছেই। বছর ঘুরতে না ঘুরতেই সবাই ওদের প্রশংসায় পঞ্চমুখ। এ যেন গোবরে পদ্মফুলের উদাহরণ। বাড়িতে মায়েদের মুখ নতুন করে হাসিতে উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। ছেলেদের প্রায়শ্চিত্তের ধরন দেখে বাবাদের মানসিকতা নরক যন্ত্রণা ভোগ করার সামিল হয়ে দাঁড়ালো। বাইরে যদি বা মুখ লুকিয়ে চলছিল, কিন্তু বাড়িতে ওনাদের অসহায়তা দেখে বাড়ির লোকেরাও হতবাক। মায়ে পোয়েরা মিলে ঠিক করলো এই অবস্থা আরও কয়েকটা দিন চলুক স্বাভাবিক মানসিকতা না আসা পর্যন্ত। বিশেষ ক্ষেত্রে পারিশ্রমিক না নিয়েও যে কোনো পেশায় স্বচ্ছ ও স্বাভাবিকভাবে সেবা করা যায়, তার তিন বন্ধু বারবার প্রমাণ করে দিয়েছে। ক্লাবে সর্বসমক্ষে হাতে হাত নিয়ে তিন বন্ধু প্রতিজ্ঞা করল শুধু নিজেদের ক্ষেত্রেই নয়, প্রয়োজনে বিনা পারিশ্রমিকে সবার জন্যই সঠিক সেবা দেবে। এ মানসিকতা ছড়িয়ে দেওয়ার একটা দায় নিজেদের কাঁধেই নিল।